নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমি আজকে তোমাদের সাথে ভাপা ইলিশের রেসিপি শেয়ার করব, তাও খুব সহজ পদ্ধতিতে। তো কিভাবে এটা বানাতে হবে জানতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবে। আমি এখানে 2 চামচ পোস্ত ভিজিয়ে রেখেছি। পোস্তটা কিছুটা বেটেছি, বাকিটাও বাটবো। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে দেখো আমার পোস্তটা বাটা প্রায় হয়ে গিয়েছে। যেহেতু ভিডিও ক্যামেরা ধরার তখন কেউ ছিল না, তাই প্রথম থেকে পোস্ত বাটাটা দেখাতে পারিনি। তো হাতে পোস্তটা বেটে নিলে খুব ভালো হয় স্বাদটা, মিক্সিতে বাটলে সেই পোস্তর স্বাদ থাকে না। এরপর আমি এর মধ্যে সর্ষেটাও বেটে নেব সেমভাবে। সর্ষেটাও আমি ভিজিয়ে রেখেছিলাম 2 চামচ সর্ষে। তো সর্ষেটা আমি বেটে নিচ্ছি, খুব মিহি করে সর্ষেটা কিন্তু বাটতে হবে। সর্ষেটা তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো, খুব মিহি করে বাটতে যদি কারুর প্রবলেম হয়। তো সেটা তো আমার মনে হয় হাতে বাটার থেকে মিক্সিতে বাটলে বেশি মিহি হয়, কিন্তু স্বাদটা ঠিকমতো পাওয়া যায় না বলেই আমি নিজে বেটে নিচ্ছি। সর্ষেটা এই কারণেই মিহি করে বাটতে বলছি যাতে সর্ষেটা খুব ভালোভাবে ছাকা যায়। ছেঁকে পর সর্ষেটা দিলে টেস্টটা বেশি আসছে, আর গ্যাস অম্বলও খুব একটা হয় না। এতে আমার ছাকতে একটু প্রবলেম হচ্ছে, তাই আমি সর্ষেটা আগে জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি, তারপর আমি এটা ছেঁকে নেব, তাহলে খুব ভালোভাবেই ছাকা হয়ে যাবে। আর সর্ষের এই খোসা যেগুলো থাকে সেগুলো সমেত খেলে একটু গ্যাস অম্বল, যাদের দাঁত আছে গ্যাস অম্বলের প্রবলেম হয়, কিন্তু এভাবে ছেঁকে পর যদি সর্ষে রান্না করো তাহলে দেখবে কোনো রকম গ্যাস অম্বলও হবে না। আমি এখানে 4 পিস ইলিশ মাছ খুব ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছি। সর্ষে যেটা ছেঁকে নিয়েছি এর মধ্যে আমি 3 চামচ টক দই দিয়ে দেব। তোমরা চাইলে টক দইটা নাও দিতে পারো, তো টক দইটা দিলে স্বাদটা আরও ভালো আসে, সেই জন্য আমি টক দইটা দিলাম। আর যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটাও দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব। আমার তো সবথেকে প্রিয় মাছ হলো ইলিশ মাছ। তোমাদের প্রিয় মাছ কি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো এটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব লবণ। তো যেহেতু আমি মাছের মধ্যেও লবণটা মাখিয়েছি, হলুদটাও মাখিয়েছিলাম, সেই জন্য আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ এতে দিয়ে মিশিয়ে নিলাম। এরপর আমি এই টিফিন বক্সের মধ্যেই যেহেতু ভাপাবো, তাই এই মিশ্রণটা আমি এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। এরপর এই বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে এই জলটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। এরপর আমি এর মধ্যে 4টে লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তোমরা ঝালের পরিমাণ বেশি খেতে চাইলে আর একটু বেশিও লঙ্কা দিতে পারো। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব একেবারে খাঁটি সর্ষের তেল। এই তেলটা আমাদের নিজস্ব জমির সর্ষের থেকেই ভাঙানো হয়, সেজন্য এর গন্ধও বাজারের সর্ষের তেল থেকে অনেক গুণ বেশি। এখানে আমি জল নিয়ে নিয়েছি এই ডেস্কির মধ্যে। তারপর দেখছো একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, এই স্ট্যান্ডের মধ্যে আমি ঢাকা লাগিয়ে টিফিন বক্সটা বসিয়ে দেব। তারপর প্রথমে আমি এটা তার জোর আছে এইভাবে ঢাকা দিয়ে 10 মিনিট মতো হতে দেব। তারপরে আমি আঁচ কমিয়ে আরও 10 থেকে 15 মিনিট করে নেব। 10-15 মিনিট আগেই আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এটা নামিয়ে রেখেছি একটু ঠান্ডা হওয়ার জন্য, যাতে সহজে আমি টিফিন বক্সটা বের করতে পারি, কারণ খুব গরম অবস্থায় টিফিন বক্সটা বের করতে অসুবিধা হয় যখন ভাপটা ওঠে। তো এটা মোটামুটি জলটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো এই দেখো কি দারুণ দেখতে হয়েছে। আমি এরপর এগুলো একটা প্লেটের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নেব। তো
তো দেখো মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। আর একদিন পরেই তো জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে এরকম সুন্দর একটা রেসিপি জামাইকে বানিয়ে খাওয়ালে জামাইও খুব খুশি হয়ে যাবে। তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম। পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে। বাই।